ক্ষমতাসীন দলের নেতাদের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো সময় আছে, খালেদা জিয়াকে মুক্তি দিন, কারণ তিনি গণতন্ত্রের প্রতীক। তিনি একমাত্র বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে পারবেন এবং আপনাদেরও রক্ষা করতে পারবেন। ফখরুল বলেন, আমি গতকাল কোর্টে গিয়েছিলাম। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি মিথ্যা মামলায় কাজ চলছে ছোট অন্ধকার প্রকোষ্ঠে। আমি সেখানে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি বলে বুঝাতে পারবো না তিনি কেমন আছেন, কারণ আমি এমন খালেদা জিয়াকে কখনোই দেখিনি। তিনি এতই অসুস্থ যে উনি মাথা সোজা করে বসতে পারছেন না। তার সমস্ত শরীরে ব্যথা এবং যন্ত্রণা। তিনি কিছুই খেতে পাচ্ছেন না, আর কিছু খেলেও সেটা থাকছে না। খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আজকে আর বসে থাকার সুযোগ নেই। এটা একটা বড় আন্দোলন। এটাকে সামনে নিয়ে আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে, কারণ এটা ছোটখাটো সংগ্রাম এবং লড়াই নয়, এটা হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই। এই সংকট বিএনপির, কিন্তু না, এই সংকট সমস্ত জাতির সংকট। নিরাপদ সড়ক চাই আন্দোলনের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তারই প্রমাণ এটা। আমরা দেখছি যে দেশে এখন কোনো আইনের শাসন নেই। সমগ্র দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এই দখলদার সরকার, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মানুষকে শান্তি নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।